তো প্রতিবারের মতো আমরা আবারও যাইতেছি গরিবের কক্সবাজারে। আমি আর কাশু বল নিয়ে যাইতেছি, যে জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। ওরা সবাই আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। অনেকক্ষণ হাঁটার পর ওদের কাছাকাছি চলে আসছি, ওদেরকে দেখা যাইতেছে। আর এদিকে কাশু গাড়ির সাথে স্কিল দেখাইতেছে। এদিকে কাশু খুব দৌড়াইতেছে, কারণ সামনে ওরা গ্রুপ ফটো তুলতেছে। ঈদে তো সবাই বাড়িতে আসছে, আর সবাই এসে প্ল্যান করছে যে এবার নদীতে যাব, সুইমিং করব। আর সবার সাথে যাওয়ার মজা তো বইলা বোঝানো যাব না। তো একটু হাঁটার পর ছোট নদীতে চলে আসছি। আমাদের আসাটা দেরি হয়ে গেছে, যে জন্য নদীর পানি শুকিয়ে গেছে। আসার আগে আমাদের কথা ছিল আমরা স্যান্ডেলটা রাইখা যাবো, তো রাইখা আসছি। এখন মাটি যে গরম, পা ফেলা যাইতেছে না। সামনে তো বাদন বসে পড়ছে, মাটি যে গরম, যাইতে পারতেছে না। আর এদিকে তো আরিফ দৌড়ায় দৌড়ায় যাইতেছে। বাদন রে সবাই বলতেছে তোর গেঞ্জি খুলে পায়ে বাঁধে, মাটি যেহেতু অনেক গরম। আর আসার সময় সবাই প্ল্যান করে মরিচ লবণ নিয়ে আসছে। তো ফাইনালি একটা আম গাছ পাওয়া গেছে। আর এই আম গাছে মাত্র একটা আমই ছিল। প্রথমেই দেখা গেল টাইগারের মতো আম পাড়ার জন্য চেষ্টা করতেছে সিফাত। এবার আসলো মাসুম। তো মাসুম এসেই ব্যাঙের মতো খুব লাফালাফি করতেছে। তো অনেকক্ষণ লাফালাফির পর আমটা পেরে ফেললো। আর আমটা নিয়েই দৌড়াইতেছে, কারণ কাছে একটা আমই ছিল। আর ওইদিকে হৃদয় ভাই খুব ক্লান্ত হয়ে গাড়িতে চলে গেছে। আমাকে দাও, আমাকে দাও। আহা, আম খাওয়ার জন্য মেয়েরা নয় রে, আম খাওয়ার জন্য আমার বন্ধুরাই সেরা রে। আমাদের গন্তব্যের একদম কাছাকাছি চলে আসছি, যে জন্য আমার আর সহ্য হইতেছিল না, তাই রাস্তায় বল খেলা শুরু করে দিছি। অবশেষে অনেকটা হাঁটার পর আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর ছিল বইলা বুঝাইতে পারবো না, জাস্ট এখানে সেই সবাই রেডি হইতেছে। আর একটা দৌড় প্রতিযোগিতা দিব ফার্স্টে, তো দেখি কি হয়। তো আমাদের দৌড়ে আরিফ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আলমগীর চাচা এখানে আটকে গেছে। আলমগীর চাচার এক পাও আটকে গেছে, যে জন্য সবাই হাসাহাসি করতেছে। আলমগীর চাচারে ওঠানোর জন্য হৃদয় ভাই বাদন আসছে, এসে ওরাও আটকে গেছে। রুবেল কাকাও দেখি বাচ্চাদের মতো হাঁপড়া পারতেছে। এখানে আসলেই কেন জানি সবাই বাচ্চা হয়ে যায়। আলমগীর চাচারে সবাই মাটির নিচে ডাবায় দিতেছে। আমার এসব ভয় লাগে, এই জন্য আমি এই জায়গা থেকে চলে যাইতেছি। ওই টাইমে বাদন আমারে ধরে ফেলছে, আর সবাই আমার উপর চাপায়া পড়ছে। তো আমি সবাই বলতেছি আমার ছেড়ে দাও, আমি তোমাদেরকে ভিডিও করে দেই, পিক তুলে দেই। এই ডাবাডাবির ভিতরে আলমগীর কাকা হৃদয় ভাই সেরা রে। তো অনেকক্ষণ লাফালাফি করে এখন আসলাম সুইমিং করতে। আর এখানকার পানি এক কথায় বলতে গেলে ওয়াও, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না।
জাস্ট ও বাদনে একাই সবার সাথে যুদ্ধ করতেছে। এতক্ষণ বাদন সবাইরে মারতেছিল, কেউ কিছু বলে নাই। যখনই সবাই খেপে গেছে তখনই বাদনের দৌড়াদৌড়ি অবস্থা, কোথায় পালাবো। অবশেষে ফুটবল খেলা শুরু হলো। আর এই খেলায় সবচেয়ে মজার বিষয় হলো দুইটা টিম ভাগ করা হয়েছে আর দুইটা নাম দেওয়া হয়েছে। একটা হলো হোল শক্ত টিম আর একটা হলো হোল ভাঙ্গা টিম। তো যারা জিতবো তারা হলো হোল শক্ত টিম আর যারা হারবো তারা হলো হোল ভাঙ্গা টিম। তো আলমগীর কাকার টিম তো হেরে গেছে, তো সবাই আলমগীর কাকারে খেপাইতেছে।